নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো সরস্বতী পুজোর আগের দিন সকালবেলা। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বাজারে ফল কিনতে। আগামীকাল পুজো, তাই সকালবেলা যেহেতু পুজো হবে তাই আগের দিনই ফল টলগুলো কিনে রাখছি। তো আমার ফল নেওয়া হয়ে গেছে। এখন এসেছি আমি মুদির দোকানে। কিছু মুদি সদাই নেওয়ার বাকি ছিল, আগের দিন কিছুটা করে রেখেছিলাম, তারপরেও কিছু কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলোই এখন নিতে এসেছি মুদির দোকানে। তো সবাই আজকে পুজোর কেনাকাটি নিয়েই ব্যস্ত। বাজারেও আজকে যথেষ্ট ভিড়, কেননা যেহেতু সরস্বতী পুজো সকালবেলার পুজো, সবাই ওর জন্য আগের দিন যতটা পারে কিনে কেটে রেখে দেয়, যাতে পরের দিন সকালবেলা আর সেটা হয়ে উঠবে না, সেই জন্যই। তো আমার মুদির সদাইয়ের বাজারও হয়ে গেছে। এবার আর দু একটা জিনিস নিয়ে তারপর বাড়িতে যাব। এখন অনেক কাজ বাকি বাড়িতে। তো এখন কেনাকাটি হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়িতে। তো যাওয়ার পথে আপনাদের ভাবলাম একটু আমাদের চক বাজারটা দেখাই। এটা আমাদের ব্যান্ডেলের চক বাজার, আর এটা আমাদের এখানকার খুব প্রসিদ্ধ মাছের বাজার। আমার বন্ধুর বিয়ের ব্লগে আপনাদেরকে এই বাজারের আড়তটা দেখিয়েছিলাম, তার পাশেই এই বাজারটা। তো যাই হোক, আমার এদিকের কাজ মিটে গেছে, এবার বাড়িতে যাবার পালা। আর বাড়িতে এসেছি, এখন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা হলো আমার বড় কাকা। তো কাকা এখন বসেছে প্যান্ডেল করতে। আমাদের বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজোয় কাকাই এই পুজোর প্যান্ডেলটা করে নিজের মতন করে। তো ছোটোবেলায় আমিও কাকার সঙ্গে সবসময় থাকতাম, বসে কাকাকে হেল্প করা, দেখা যে প্যান্ডেলটা কতদূর হলো, কি হচ্ছে না হচ্ছে। তো এখনও সেটাই করতেই এসেছিলাম, যে প্যান্ডেল কত দূর হলো। তো এখন সেটুক দেখে এখন এসছি ছাদে। পুজোর বাসনগুলো মাজতে হবে, সব আজকে মেজে না রাখলে হবে না। তো পুজোর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, মেজে এখন শুকাতে দিয়েছি, কেননা এই সময় বাইরে বৃষ্টি নেমেছিল। তো সেজন্য আর বাইরে শুকানো যায়নি, যেটুখানি হয়েছে সেটুখানি করে ঘরে নিয়ে এসেছি। আমিও যদিও একটু বৃষ্টিতে ভিজেছি বাসন মাজার সময়। তো চলুন দেখি কাকার প্যান্ডেল কত দূর হলো। এই যে এইখানে আমাদের পুজো হবে আগামীকাল। তো প্যান্ডেল হয়ে এসছে, এখনও কিছু কিছু ডেকোরেশন বাকি, মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে, এখন শুধু ডেকোরেশনটুকু করা বাকি। তো এখন এইসব করতে করতে বেজে গেছে প্রায় দুপুর 3টে। তো এখন আমি যাব স্নান করতে, স্নান খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা বেরোবো কিছু কেনাকাটি করতে। তো এখন বাজে সন্ধে 7টা। প্যান্ডেল আমাদের কমপ্লিট হয়ে গেছে। কাকা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এসে প্যান্ডেলটা কমপ্লিট করে গেছে। তো প্যান্ডেল এখন জায়গায় বসেছে, এখন যাব আমরা ঠাকুর আনতে। তো এখন আমি, কাকা আর আমার ভাগ্নি 3জনে মিলে বেরিয়েছি ঠাকুর আনতে। এখন যাচ্ছি ঠাকুর আনতে। তো এই দেখুন কি সুন্দর রাস্তাটা সাজিয়েছে, এখানে পুজো হবে একটা। তো ছোটোবেলায় আজকের দিনটার জন্য খুব অপেক্ষা করতাম, সকাল থেকে বসে থাকতাম আর বারবার কাকার কাছে গিয়ে জিজ্ঞেস করতাম যে কখন যাব ঠাকুর আনতে, কখন যাব। তো এখনও সেই এক্সাইটমেন্টটা কাজ করে ঠিকই, কিন্তু নানা রকম কাজ, পুজো প্রস্তুতি এখন সবটাই দেখতে হয় বলে আর সেই অর্থে অতটা হয়ে ওঠে না। কিন্তু তবুও এখনও এই সময়টার জন্য খুব অপেক্ষা করি যে কখন যাব ঠাকুর আনার জন্য। তো এইটা হলো আমাদের ঠাকুর। ঠাকুর রেডি হয়ে গেছে, খুব সুন্দর বানিয়েছে ঠাকুর। আমরা প্রত্যেক বছর এখান থেকেই ঠাকুর নিই। তো চলুন এবার ঠাকুর নিয়ে আমরা বাড়ি যাব, বাড়ির পথে। তো এখন আমরা উঠে পড়েছি টোটোতে বাড়ির জন্য।
বাড়িতে গিয়ে এখন ঠাকুরকে আরও কিছু সাজানো বাকি আছে। ঠাকুরের সাজানোর কিছু জিনিস আমি আগের দিন কলকাতার থেকে গিয়ে কিনে এনেছি, তো এখন সেগুলো গিয়ে বাড়িতে ঠাকুরকে সাজাবো। তো এই যে এখন বাড়িতে এসে গেছি, এসে ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি। তো চলুন এবার ঠাকুরকে একটু সাজিয়ে নিই। তো এখন বাজে রাত্রির প্রায় 10টা মতন। আমার ঠাকুরকে সাজানোর কাজ হয়েই গেছে, আর ঠাকুরের আসনটাও গুছিয়েই রেখেছি। যেহেতু কাল সকালবেলায় ব্রাহ্মণ আসবে আর সকালবেলা উঠে আরও অনেক কাজ থাকবে, ওর জন্য আগের দিন রাত্রিবেলায় ঠাকুরের আসনটুকু গুছিয়ে রাখলাম, যাতে কিছুটা কাজ হলেও এগিয়ে থাকে। তো চলুন আপনাদেরকে একটু ঠাকুরের দর্শন করাই। এই যে গলার হার বা মায়ের মাথার মুকুট, এই সব জিনিসগুলো আমি 2 দিন আগে কলকাতায় গেছিলাম, গড়ানহাটা, সেখান থেকে এগুলো নিয়ে এসেছি ঠাকুরকে সাজানোর জন্য। আমার এক বন্ধু আমাকে এই ব্যাপারটাতে গাইড করেছে কীভাবে যেতে হয় সেখানে। তো ওখানে সত্যি ঠাকুরের যত রকমের গয়না বলুন বা সাজানোর সামগ্রী বলুন, এত সুন্দর পাওয়া যায়, মানে আমি সত্যিই অভিভূত হয়েছি। মানে অনেককেই দেখেছি যেতে, কিন্তু কীভাবে যেতে হয় বা কীভাবে কী বিষয় জানতাম না। তো এই বছর গেছিলাম। তো যাই হোক, এখন রাত্রির প্রায় 11টা মতন বেজে গেছে। আমার এক পাশের বাড়ির বন্ধু এসে ঠাকুরের আলপনাটা দিয়েছে। আলপনাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু সময় বেশি ছিল না বলে ওই জন্য অল্পের মধ্যেই মেটানো হয়ে গেছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।